ওকে, আমরা পড়াচ্ছিলাম তরঙ্গ ও শব্দ। হ্যাঁ, তরঙ্গ ও শব্দ এটা হচ্ছে অধ্যায় সপ্তম অধ্যায়। ওকে, এখন আমরা লাস্ট দিন কি পড়াইছিলাম বলো তো? আমরা লাস্ট দিন পড়াইছিলাম ভি সমান সমান এফ ল্যামডা, তাই না? এই ফর্মুলাটা, রাইট? ওকে, এখানে ছিল ভি, ভি হচ্ছে শব্দের বেগ, ভি হচ্ছে বেগ, এফ হচ্ছে কম্পাঙ্ক, এফ আমার কি কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে কেউ একজন বলো তো? বলো, পারবা না? হ্যাঁ বলো। আচ্ছা, একটু কারেকশন দেয়, একটি করে, যে কোনো কোণা না, সেটা হচ্ছে যে তরঙ্গ যে মাধ্যম দিয়ে সঞ্চালিত হয় সেই মাধ্যমের একটি কণা একটি সম্পূর্ণ দোলন দিতে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যত দূর যায় সে তাকে বলি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? এখন যে কোনো কণা নিলে তো হবে না, মনে করো তুমি পানিতে তরঙ্গ সৃষ্টি করছো, পানির কণা নিব আমরা, হ্যাঁ? তো দেখো এটা আমার একটা, এই যে একটা ফুল তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ, মানে হচ্ছে যে একটা কণা যখন ফুল একটা অসিলেশন দিবে, এখান থেকে স্টার্ট করে এখানে যে আবার এখানে আসবে আবার এখানে যাবে, হ্যাঁ, ততক্ষণে তরঙ্গ আমার এইখানে চলে যাবে আর কি। ওকে, এটা গেল তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে বলতেছি আমরা ল্যামডা। আচ্ছা, কম্পাঙ্ক কাকে বলে কেউ বলতে পারবা? কম্পাঙ্ক কাকে বলে? ওয়ালাইকুম আসসালাম, নাবিহা না? কম্পাঙ্ক কাকে বলে বলো? পারবা? কেউ পারবা না কম্পাঙ্ক কাকে বলে? হ্যাঁ বলো। তরঙ্গ, হ্যাঁ, হবে। মেন কথা হচ্ছে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেয় সেটা হচ্ছে তোমার কম্পাঙ্ক। হ্যাঁ, মানে হচ্ছে যদি মনে করো কোনো কণা 20 সেকেন্ডে তোমার যদি মনে করো 100টা পূর্ণ কম্পন দেয়, হ্যাঁ, 100টি, তাহলে এক সেকেন্ড কতগুলো দিবে? 100/20, মানে হচ্ছে 5 নাকি? তাহলে এটা হবে 5 কম্পাঙ্ক, কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস, এইচ জেড হার্টস। ওকে, তাহলে কম্পাঙ্ক মানে হচ্ছে যে এক সেকেন্ডে কতগুলো পূর্ণ কম্পন দিবে সেটা হচ্ছে তোমার কম্পাঙ্ক। ওকে, পর্যায়কাল কাকে বলে? পর্যায়কাল, পর্যায়কাল হচ্ছে একটি পূর্ণ কম্পন করতে যে সময় লাগে। ভেরি গুড, হ্যাঁ, এটাকে লিখি টি দ্বারা। তাহলে টি এবং এফ এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কিভাবে? যে টি সময়ে কতগুলো পূর্ণ দোলন দেয়? একটি নাকি? তাহলে একক টি সেকেন্ডে পূর্ণ দোলন দেয় একটি, তাহলে 1 সেকেন্ডে পূর্ণ দোলন দিবে 1/t। তাহলে 1/tটার 1 সেকেন্ডে পূর্ণ দোলনটা কি কম্পাঙ্ক না? তাহলে আমি কি লিখতে পারি দেখো, এফ ইকুয়াল 1/t লিখতে পারি, তাই না? ক্লিয়ার? সবাই এটা বুঝছো?
ওকে, ভেরি গুড। ওকে, এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা দেখি, সেটা হচ্ছে যে তরঙ্গ যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যায়, হ্যাঁ, তখন কি হইতে পারে আমাদের। মনে করো একটা তরঙ্গ বাতাসে ছিল, এটা খুবই ইম্পর্টেন্ট, পানিতে প্রবেশ করলো। কোথায় প্রবেশ করলো? মনে করো শব্দ তরঙ্গই, মনে করো যে বাতাসে ছিল, পানিতে প্রবেশ করছে, হ্যাঁ, তখন কি ঘটনা ঘটবে সেটা কেউ বলতে পারবা? মনে করো বাতাসে বেগ হচ্ছে ভি, বাতাসে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, সরি কম্পাঙ্ক এফ, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, হ্যাঁ, পানিতে যে কি হবে বলো তো, কোনটা সেম থাকবে আর কোনটা চেঞ্জ হবে বলো? আচ্ছা আমি বলে দেই, সেটা হচ্ছে যে যখন পানিতে মাধ্যম, একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাবে, তখন হচ্ছে বস্তুর তরঙ্গের বেগ চেঞ্জ হবে নাকি কম্পাঙ্ক সেম থাকবে, মানে এখানে যে কম্পাঙ্ক এখানে কম্পাঙ্ক থাকবে। তাহলে পানিতে বেগ আমরা ধরলাম ভি ডাব্লু, আর পানিতে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা ডাব্লু। আমার কথা বুঝছো? যখন তোমার একটা তরঙ্গ মাধ্যম চেঞ্জ করবে, মানে পানি থেকে বাতাসে বা বাতাস থেকে পানিতে যাবে, তখন তোমার কম্পাঙ্কটা সেম থাকবে। কি সেম থাকবে? শুধু চেঞ্জ হবে কোনটা, বেগ চেঞ্জ হবে এবং তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হবে। তখন ক্লিয়ার আমার কথা? আমি কি বুঝাইতে পারছি? ওকে, আর আরেকটা জিনিস শিখে আসি আমরা, বিস্তার কাকে বলে? বিস্তার, বিস্তার কাকে বলে বলো তো? বিস্তার আমি বলে দেই, সেটা হচ্ছে তরঙ্গ যতটুকু উপরে উঠতে পারে সেটা হচ্ছে বিস্তার, মানে সাম্যাবস্থান থেকে, এটা তার সাম্যাবস্থা, হ্যাঁ, মানে এখানে তো আগে কোনো কিছু ছিল না, তো মনে করো সর্বোচ্চ কোন পর্যন্ত উঠছে, মনে করো এ পর্যন্ত উঠছে, হ্যাঁ, তাহলে ও এটা হবে বিস্তার। আবার নিচের দিকেও তোমার মনে করো এই এ প্রাইম পর্যন্ত নামছে আর কি, এটা হবে বিস্তার। ওকে, বিস্তার মানে সর্বোচ্চ যে দূরত্ব উপরে উঠতে পারে, হ্যাঁ, ক্লিয়ার আমার কথা? ওকে, তরঙ্গর আমরা দুইটা প্রকারভেদ পড়ছিলাম, একটা পড়ছিলাম হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ আর অনুপ্রস্থ তরঙ্গ, নাকি অনুপ্রস্থ তরঙ্গ পড়ছিলাম গতদিন। অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে? নাবিলা বলো তো। হবে, এবং শুধু মাধ্যমের কণা দ্বারা দেখলেই হবে আমার? তরঙ্গের ডিরেকশন দেখতে হবে না, তরঙ্গ কোন দিকে যাচ্ছে? মানে হচ্ছে মাধ্যমের কণাগুলো যদি হচ্ছে যেদিকে যেদিকে তোমার অসিলেশন দিবে, তরঙ্গ যাবে হচ্ছে তার লম্ব ভাবে এই দিকে আর কি, এটা হবে তোমার, তখন সে তরঙ্গকে বলবো অনুপ্রস্থ তরঙ্গ, হ্যাঁ। আর নওশিন বলো তো, অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? পাশাপাশি যাবে, একটু ক্লিয়ার করে বলতে হবে। সেটা হচ্ছে মাধ্যমের কণাগুলোর মানে অসিলেশন ডিরেকশন যেদিকে, মানে দিক যেদিকে, তরঙ্গ সেদিকে যাবে, হ্যাঁ, সেটাকে বলি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের এক্সাম্পলটা হচ্ছে আমাদের আমার হচ্ছে শব্দ। শব্দ কি তরঙ্গ? এখন শব্দ কিভাবে সৃষ্টি হয় তার একটা এক্সাম্পল দিতে হবে, কারণ এটা পরীক্ষায় খুবই আসছে। সাউন্ড কিভাবে তোমার ক্রিয়েট হয়, হ্যাঁ, দেখো, মনে করো তুমি একটা টিউনিং ফর্ক নিলা। টিউনিং ফর্ক কি? মনে করো হচ্ছে এই একটা এরকম বল, সুরশলাকা বলি বাংলায়, এরকম দেখছো কখনো এটা? আচ্ছা দেখো নাই, তাহলে দেখো একটা জিনিস হচ্ছে, দেখো, আচ্ছা এটা বাদ দিলাম, এটা টিউনিং ফর্ক আমি নিলাম না। আমি নিলাম হচ্ছে, আমি মনে করো সাউন্ড করলাম এখানে, হ্যাঁ, সাউন্ড করলাম, তাহলে আমি আমার সামনে যে বাতাসের স্তর, সেগুলোকে আমি এইভাবে আমি আহ, এভাবে দেখালাম, বাতাসের স্তর, এগুলো কি আমার বাতাস, এগুলো কি?
বাতাস, হ্যাঁ? তুমি যখন সাউন্ড করবা, এই যে এখানে তুমি মনে করো কি সাউন্ড করলা এখানে, হ্যাঁ? মনে করো তুমি সাউন্ড করছো এখানে। তাহলে প্রথমে কি হবে, তোমার সামনে যে বাতাসের স্তর সেটা সংকুচিত হবে। কি হবে? আগের গুলা সেম থাকবে। একটু ভালো করে দেখো, এটা পরীক্ষা আঁকায় দেখাইতে হবে, হ্যাঁ? তারপর এই যে এই সংকুচিত অংশটা, এই শব্দ তো সামনের দিকে যাবে, মানে কি এই সংকুচিত অংশটা যখন এইখানে চলে যাবে তখন এই অংশটা কি হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে, হ্যাঁ? এখন পরবর্তী অংশ তোমার সংকুচিত হবে, আবার আগের এই অংশগুলো সেম থাকবে। তাহলে এই সংকোচন তো সামনের দিকে চলে যাবে, তাহলে এটা আমার কি থাকবে, সেম থাকবে, এটাও সেম থাকবে, তারপরের অংশটুকু আমার সংকুচিত হবে। ওকে, আবার মনে করো এটা সেম থাকলো, এটা সেম থাকলো, এই অংশটুকু আবার সেম হয়ে যাবে, এই পরের অংশটা আমার সংকুচিত হবে, হ্যাঁ? আবার এটা সেম থাকলো, এটা সেম থাকলো, এই বাতাসের স্তর সেম থাকলো, এটা সেম থাকলো, এই অংশ সংকুচিত হবে। আমার কথা ক্লিয়ার? তাহলে দেখো এই যে সাউন্ডটা কি সামনের দিকে যাচ্ছে না? দেখো তো, বাতাসের সংকোচনের মাধ্যমে সামনের দিকে যাচ্ছে না? যাচ্ছে? তাহলে সবাইকে এটা বুঝছো সাউন্ড কিভাবে ক্রিয়েট হয়? সাউন্ড হচ্ছে তুমি যখন সাউন্ড করবা বা যে কোনো মাধ্যমে তুমি যখন সাউন্ড করবা, মানে যে কোনো ভাবে সাউন্ড যখন করবা, তখন সেটা কি করবে, তার সামনের যে বাতাস, যদি বাতাসে ক্রিয়েট হয় আর কি, হ্যাঁ, বাতাসের স্তরকে তোমার সংকুচিত করবে, এবং এই সংকোচনটা তোমার কি হবে, সামনের দিকে আগায় চলে যাবে, হ্যাঁ? তুমি তো কন্টিনিউয়াসলি এখানে তুমি কি করবা, সাউন্ড করতেই থাকবা, মানে কি এই অংশ যখন এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, তখন আবার এই অংশ সংকুচিত হবে, হ্যাঁ, এভাবে কন্টিনিউয়াসলি হইতেই থাকবে। ওকে, তো এটা হচ্ছে তোমার সাউন্ড, তোমার কিভাবে ক্রিয়েট হয় বাতাস মাধ্যমে সেটা। এখন সাউন্ডের একটা ব্যাপার আছে, সাউন্ড হচ্ছে তোমার সবচেয়ে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে। কোন মাধ্যমে? তারপরে তোমার হচ্ছে তরল মাধ্যমে, তারপর তোমার হচ্ছে বাতাসে। তার মানে বাতাসে শব্দের বেগ সবচেয়ে কম, এবং এই বাতাসের শব্দের বেগটা তোমার নির্ভর করে টেম্পারেচারের উপরে। কার উপরে? তাপমাত্রার উপরে, হ্যাঁ? কার উপর ডিপেন্ড করে? তাপমাত্রার উপরে। তো এই আমি যখন টি লিখবো, টি দ্বারা কোন স্কেলের তাপমাত্রা বোঝায় বলো তো? টি দ্বারা বুঝাই হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা। কোন স্কেলের তাপমাত্রা? কেলভিন স্কেলের মানে সর্বনিম্ন তাপমাত্রা কত? 273 কেলভিন না? সর্বোচ্চ তাপমাত্রা কত? 373 কেলভিন, হ্যাঁ। এখন শব্দে যে বাতাসের বেগটা সেটা নির্ভর করবে এই কেলভিন স্কেলের তাপমাত্রার উপরে। আমার হবে হচ্ছে ভি, ফর্মুলা হচ্ছে ভি সমানুপাতিক টি বর্গমূল, মানে টি এর সমানুপাতিক, হ্যাঁ? ক্লিয়ার? টেম্পারেচার যদি বাড়াও তাহলে শব্দের বেগটা এভাবে তোমার বাড়বে। ওকে, এখন আমাদের একটা স্ট্যান্ডার্ড মান আছে, সেটা হচ্ছে যে 0°C টেম্পারেচারে বা 273 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে বাতাসে আর কি 332 মিটার পার সেকেন্ড। ওকে, 332 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বাতাসে, মানে 0°C টেম্পারেচারে, হ্যাঁ? আমার কথা ক্লিয়ার? বুঝছো সবাই?
আর তুমি যখন হচ্ছে 1°C তাপমাত্রা বাড়াবা, যদি 1°C তাপমাত্রা বাড়াও, তাহলে শব্দের বেগ বৃদ্ধি পাবে 0.61 মিটার পার সেকেন্ড, এভাবে আর কি। তার মানে কি, তোমাকে যদি বলা হয় যে মনে করো আজকের টেম্পারেচার 25°C, তাহলে 25°C তাপমাত্রায় শব্দের বেগ কত, কেমনে বের করবা? বাতাসে শব্দের বেগ কত, কিভাবে বের করবা বলো? আমরা 0°C তাপমাত্রায় শব্দের বেগ কত জানি? 332 মিটার পার সেকেন্ড, নাকি? আচ্ছা, আমার 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াইলে শব্দের বেগ বাড়ে 0.61, নাকি মিটার পার সেকেন্ড। তাহলে 25°C তাপমাত্রা বাড়াইলে শব্দের বেগ কত বৃদ্ধি পাবে? 0.61 ইন্টু 25, তাই না? এটা হবে না? তাহলে এটা কত আসে বলো? 0.61 ইন্টু 25 কত আসে? ক্যালকুলেটর নাও। 15.25, হ্যাঁ, মিটার পার সেকেন্ড। তাহলে 25°C টেম্পারেচারে শব্দের বেগ কত হবে? 332 প্লাস 15.25, নাকি? কত হয় এটা? 347.25, নাকি? সবাই কি বুঝছো? ওকে। আরেকবার হচ্ছে যে তোমার যখন 1 ডিগ্রি, হ্যাঁ, আমার হচ্ছে 0°তে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, এটা। আমি যখন 1°C তাপমাত্রা বাড়াবো তখন শব্দের বেগ বাড়বে 0.61 মিটার পার সেকেন্ড, হ্যাঁ। এখন তোমাকে আমি কোশ্চেনে বলছি 25°C তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ কত। এখন আমরা তো 0°তে জানি, তাহলে 25°C তাপমাত্রায় শব্দের বেগ কত হইতে পারে সেটা বের করতে হবে। এটা বের করার জন্য আমরা কি জানি, 1°C তাপমাত্রায় শব্দের বেগ বাড়ে 0.61 মিটার পার সেকেন্ড। তাহলে 25°C তাপমাত্রায় শব্দের বেগ কতটুকু বাড়বে? ঐকিক নিয়ম, 25 ইন্টু 0.61 আমি পাইছি, তাহলে কত? 15.25। 0°তে ছিল হচ্ছে 332, তাহলে 25°তে কত হবে? 332-এর সাথে 15.25 যোগ যাবে না? যোগ করতে হবে। এখন বুঝছো? ওকে, তারপরে আসি। এখন এটা খুবই একটা ইজি ম্যাথ করি, যে মনে করো তোমাকে বললাম যে আচ্ছা, টিউনিং ফর্ক বা হচ্ছে সুর শলাকা এক সম্বন্ধিত আইডিয়া দিই, এটা পরীক্ষায় তোমরা অনেকবার কোশ্চেনে দেখবা। একটু আগে যেটা আমি আঁকাইলাম, হ্যাঁ, যে এরকম একটা জিনিস, ওকে, এইটাকে বলা হয় টিউনিং ফর্ক আর কি। তুমি এটা কি হবে, এখানে যদি আস্তে করে টোকা দাও তাহলে এটা তোমার অসিলেশন দিবে, এটা কাঁপবে আর কি, হ্যাঁ, এটা কাঁপবে। বড় করে আঁকাই দেখাই তোমাদের, এটা তোমার হচ্ছে এইরকম করে কাঁপবে, ওকে, কাঁপবে এরকম। যদি সে যদি কাঁপে, তাহলে তার সামনের বাতাসের স্তরগুলোকে সে একবার সংকুচিত করবে, আবার এই সংকোচনটা কি হবে, সামনের দিকে চলে যাবে, নাকি? মানে আমার শব্দ তৈরি হবে বাতাসে, কি তৈরি হবে? এখন এরকম প্রত্যেকটা সুর শলাকার তোমার কম্পাঙ্ক ফিক্সড করে দেওয়া যায় আর কি। মনে করো কিনতে পাওয়া যায়, যে তোমাকে দোকানে যে যদি বলো যে তুমি যদি বলো 100 হার্টস কম্পাঙ্কের একটা সুর শলাকা দেন, তার কথার মানে কি, এই কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে কতবার অসিলেশন দিবে? 100 বার, নাকি? সুর শলাকার কম্পাঙ্ক 100 হার্টস মানে কি, সে প্রতি সেকেন্ডে 100 বার কম্পাঙ্ক দিবে। এখন সে যদি তার কম্পাঙ্ক যদি 100 হার্টস হয়, সে যে বাতাসে শব্দ তৈরি করবে তার কম্পাঙ্ক তোমার কত হবে? 100 হার্টস হবে না? এখন এটা সবাই কি এটা বুঝছো? মানে টিউনিং ফর্ক বা সুর শলাকা হচ্ছে শব্দ তৈরির একটা হচ্ছে তোমার যন্ত্র, ওকে, যেখানে তুমি তাকে তাকে যদি তুমি হচ্ছে এখানে অসিলেশন মানে একটু টোকা দাও, বা তাকে যদি একটু মানে টোকা দিলে তোমার সে কি করবে, একটা অসিলেশন দিবে,
সেই অসিলেশন তোমার বাতাসের মাধ্যমে সামনের দিকে প্রবাহিত হবে। তখন আমরা শব্দটা শুনতে পাবো, হ্যাঁ? এবং এরকম টিউনিং ফর্ক বা সুর শলাকার কম্পাঙ্ক তুমি ফিক্সড করে দিতে পারো। কি করে দিতে পারো? তুমি কিনতে পাওয়া যায়, তোমাকে বাজারে গেলে, দোকানে গেলে তোমাকে তুমি বলো যে এত হার্টজ কম্পাঙ্কের একটা সুর শলাকা দেন, তার মানে হচ্ছে ওই সুর শলাকা দ্বারা তুমি এই যদি 100 হার্টজ হয় তাহলে 100 হার্টজ কম্পাঙ্কেরই শব্দ তুমি তৈরি করতে পারবা বাতাসে। আমার কথা বুঝছো? এখন আসলে একটা ম্যাথ করো, সেটা হচ্ছে 100 কিলো হার্টজ কম্পনের একটি সুর শলাকা দিয়ে শব্দ তৈরি করে সেটি বাতাসে পানিতে এবং লোহার ভেতর দিয়ে প্রবাহিত হতে দিলে বাতাসে, পানিতে এবং লোহার ভেতরে শব্দের বেগ যথাক্রমে 334 মিটার পার সেকেন্ড, 1493 মিটার পার সেকেন্ড, 5130 মিটার পার সেকেন্ড হলে প্রত্যেকটি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করো, মানে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত। তরঙ্গ দৈর্ঘ্য কত? কোশ্চেন বুঝছো? হ্যালো, এই কোশ্চেন কি বুঝতে পারছো? এখন ম্যাথ করো। আমরা কিন্তু এখন ম্যাথের দিকে চলে যাব, হ্যাঁ? আমাদের এই চ্যাপ্টারের থিওরি মোটামুটি পড়ানো শেষ। এখন যা করব শুধু প্রবলেম সলভিং করব আমরা। ওকে? ওকে, কে পারবে দেখি? সবার আগে কে পারে? বাতাসে কত? আচ্ছা, কিলো হার্টজকে আমরা কিলো হার্টজ রাখবো না অন্য কিছুতে কনভার্ট করব? কি পোলাপান নাই? কিলো হার্টজকে কিলো হার্টজে রাখবো নাকি অন্য কোনো কিছুতে মানে কনভার্ট করব বলো তো? হ্যাঁ, 1000 হার্টজ, ভেরি গুড। তাহলে এফ এর মান দেওয়া আছে আমার কত? 1000 হার্টজ। মানে সবাই কি বুঝছো? 1 কিলো হার্টজ মানে হচ্ছে 1000 হার্টজ। তোমরা কখনো কিলোতে রাখবে না, হার্টজে নিয়ে যায় কাজ করবে, হ্যাঁ?
কি পারছো? কি কোন রেসপন্স নাই? পোলাপানের নাবিলা আছে নাকি? নাকি সবাই ঘুমায় গেছো? আচ্ছা। কোন ফর্মুলা ইউজ করবা? শেষ হয়েছে? আচ্ছা, তুমি তুমি বাদে আর কেউ নাই? সবাই একটু জি স্যার বলো তো। মৌসুমী, নাবিহা, নওশীন, নেহা, নীরা, নুসাইবা, প্রমি, প্রভা। সবাই সবাই একটু কথা বলো তো। হ্যাঁ। আচ্ছা। কাজী আরিশা, দেখি কথা বলো তো একটু। আচ্ছা, ঘুমানো হয় তাহলে নাকি? আচ্ছা, ঠিক আছে। ওকে। তাহলে আমরা বের করব হচ্ছে ভি ইকুয়াল এফ ল্যামডা, এটা দ্বারা, তাই না? তাহলে খুবই সিম্পল, আমি ল্যামডা বের করব ভি বাই এফ। এখন সবার জন্য কিন্তু কম্পাঙ্ক সেম নাকি? তাহলে ভির মান তোমার বাতাসে কত? 334। কম্পাঙ্ক কত? 1000 নাকি? ল্যামডা পাবো, এটা যা বাতাসে, হ্যাঁ। তারপরে পানিতে কত হবে? ল্যামডা ইকুয়াল সেম ভাবে ভির মান পানিতে কত? 1493 ডিভাইড বাই কত হবে? 1000, হ্যাঁ। তারপরে হচ্ছে আর কি, আর কোনটা? লোহার ভেতরে কত হবে? লোহায়, হ্যাঁ। ল্যামডা ইকুয়াল হবে হচ্ছে 5130 বাই কত? 1000 নাকি? এটা কত আসছে? 0.334, হ্যাঁ, মিটার। এটা আসবে 1.493 মিটার। এটা আসবে কত? 5.130 মিটার, হ্যাঁ। কোন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বেশি? এখন এখান থেকে এখন দেখো। হ্যাঁ, গুড, ভেরি গুড। তাহলে আমরা এই টাইপের ম্যাথ করা শিখে ফেললাম যে কিভাবে তুমি হচ্ছে এই ম্যাথগুলো সলভ করবা। ওকে।